আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের। সবার প্রথমে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য অনেক কিছু নিয়ামত দিয়েছেন। এর মধ্যে থেকে একটি নিয়ামত হচ্ছে এই যে পাহাড়। এই পাহাড়গুলো এটাও আমাদের জন্য একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পাহাড়, হালকা হালকা হলুদের মধ্যে মাটি মাটি কালার। পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর, অসাধারণ লাগতেছে। আলহামদুলিল্লাহ। তবে একটি কথা আমরা সবাই মনে রাখবো, পৃথিবীতে আমরা দুদিনের জন্য এসেছি, বেশি দিনের জন্য না। তাই পৃথিবীতে যতদিন আছি আমরা আল্লাহ তাআলার গোলামি করব আর আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলবো। তাহলে পৃথিবীতে শান্তি, আখিরাতেও আমাদের জন্য শান্তি হবে। আলহামদুলিল্লাহ। মেনে চলে অনেকে, আলহামদুলিল্লাহ। মেনে যারা না চলি আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছেন। তাদের সাথে সবসময় আমরা ভালো ব্যবহার করবো। তাদেরকে কখনো তুচ্ছ করে ছোট চোখে দেখব না। আল্লাহ তাআলা যাদেরকে অনেক কিছু দিয়েছেন আর যাদেরকে দেননি, তাদের মধ্যে পার্থক্য দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন আমরা পৃথিবীতে কী করি, কতটুকু কীভাবে চলি। আমাদের প্রত্যেকটা মানুষেরই হিসাব নেওয়া হবে। তাই গরিবদেরকে কখনো তুচ্ছ করে কথা বলবো না। যা পারি দেবো, না পারলে আলহামদুলিল্লাহ দেবো না, সান্ত্বনা দিয়ে তাদের সাথে কথা বলবো, ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ। কেননা আজ আমাদেরকে দিয়েছেন, দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এমনও তো হতে পারে আমাদেরকে ওনাদের জায়গায় বসিয়ে দিয়ে ওনাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সম্মান দিয়ে আমাদের থেকে উপরে উঠিয়ে দিতে পারেন। তাই কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, তুচ্ছ ব্যবহার করব না, তাদের সাথে ভালো ব্যবহার করব। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতেও আমাদের দিবেন, আখিরাতেও দিবেন। এই দুনিয়াটা আমাদের জন্য সীমিতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই যতটুকু পারি আল্লাহ তাআলার গোলামি করব, হুকুমগুলো মেনে চলব, নামাজ পড়ব, সাবধানে চলব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সুখ শান্তি দিবেন। আর সবাই যতটুকু পারি বাবা মার খেজমত করব, বাবা মার থেকে দোয়া নেব। তাহলে বাবা মা দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে, আমাদের জন্য রহমত